অবিরাম বজ্রপাত কেন? এ কোনো অশনি সংকেত নাকি? আমার মনে হয় দৈব কিছু ঘটতে চলেছে, তারই সংকেত দিচ্ছে প্রকৃতি। ঝড় উঠেছে, সব নিরাপদ জায়গায় আসতে হয় না। গুরুদেব, প্রচন্ড জোরে ঝড় উঠেছে, চলো কোনো নিরাপদ স্থানে আমরা আশ্রয় নিই। অসময়ে একই দুর্যোগ শুরু হলো। তুমি বিদায়ের কথা বলার সঙ্গে সঙ্গেই দেখো দেখো কেমন দুর্যোগ শুরু হলো। প্রকৃতি প্রতিবাদ করছে তোমার বিদায়ের, ঝড় তুলে প্রতিরোধ করার চেষ্টা করছে। তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? তোরাই তো অবুঝ শিশুর মতো করছিস। লোকনাথ, কান পেতে শোন, আমার ডাক এসেছে, আমায় তো যেতেই হবে। না 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 গুরুদেব, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। একদিন আমার আর বেনির হাত ধরে তুমি গ্রাম ছেড়েছিলে গুরুদেব, বাবা মাকে ছেড়েছিলাম, তারপর তুমি ছিলে আমাদের বাবা, আমাদের মা, সবকিছু। তোমার হাত তো কখনো ছাড়িনি, তাহলে এখন ছাড়বো কেন? কেন এরকম করছিস লোকনাথ? নিয়তির টান সব টানের থেকে বড় হয় রে। আমার হাত ছাড়তেই হবে তোদের। এবার যে তোদের নিজে নিজে পথ চলার সময় হয়েছে। গুরুদেব, তুমি জানো লোকনাথ যা পারে আমি তা পারি না। সিদ্ধিলাভ হয়তো আমার কোনোদিনই হবে না, ঈশ্বরের দেখাও হয়তো কোনোদিন পাবো না, কিন্তু কিন্তু এটা জানি ঈশ্বরের পরে গুরুস্থান। ঈশ্বরকে তো পাইনি, তোমাকে পেয়েছি, তোমাকে কি করে হারাবো বলো? তোমার আশীর্বাদের হাত জীবনের শেষ পর্যন্ত আমি পেতে চাই গুরুদেব। আমায় ছেড়ে যেও না, যেও না গুরুদেব, যেও না, ছেড়ে যেও না। আমায় এভাবে আঁকড়ে ধরিস না বেনি। আমার মুক্তির পথকে এভাবে বেঁধে দিস না। ওঠ ওঠ, আমায় আমায় তোরা হাসি মুখে বিদায় দে বাবা। তুমি আমার কথা, বেনির কথা নাই বা শুনলে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কথা তো শোনো। দেখো, চেয়ে দেখো গুরুদেব, আকাশ মুখ ভার করেছে তোমার জন্য। প্রকৃতি তোমাকে যেতে দিতে চায় না। এই দুর্যোগ নয় রে, একে দুর্যোগ ভেবে ভুল করছিস তোরা। আপনি কি বলছেন ঠাকুর? এই মেঘের ঘনঘটা, বিদ্যুতের ঝলকানি, এগুলো যদি দুর্যোগ না হয় তাহলে এগুলো কি? বলেছিলাম না আমার যাবার সময় হয়েছে, তাই তো কালের যাত্রার জন্যে ওই মেঘের রথ তৈরি। দেখো, বিদ্যুতের নিশান উড়িয়ে জানান দিচ্ছে সময় শেষ, সময় শেষ। আমার মুক্তি হবে এবার। মহাকালের রথ আসছে। এইবার তোরা আমায় মুক্তি দে গুরুদেব। কেন ওদের কাঁদাচ্ছেন ঠাকুর? আপনাকে ছেড়ে যে ওরা কোনোদিন থাকেনি।
আপনি চলে গেলে ওরা দ্বিতীয়বারের মতো পিতৃহারা হবে ঠাকুর। ওদের এত কান্না দেখেও আপনি ওদের ছেড়ে চলে যাবেন ঠাকুর? ভৈরবী, তুমি ভুলে যাচ্ছ। যোগী বাবা বলেছেন এবার থেকে ওদের নিজেদেরই পথ চলতে হবে। মহাগুরু শুধু ওদের পথ দেখাবে, আর আমি ঝুলি ভরে আশীর্বাদ দেব। না গুরুদেব, না। আমার মাথার উপর থেকে তোমার হাত আমি কোনোদিন সরাতে দেব না। আমার সিদ্ধি লাভের পথে সব সময় তোমার আশীর্বাদ থাকবে। আমি যতদিন বাঁচবো ততদিন তুমিও বাঁচবে। ওরে, তাই কি হয়? পরম ব্রহ্মের ডাক এসেছে। সবাইয়ের তো সময় বাঁধা রে। এক পল আগেও হবে না, এক পল পরেও হবে না। যেতে আমাকে হবেই। শুনতে পাচ্ছিস না কালের ঘন্টার ধ্বনি? এই বারাণসী ধামে এত যুগ আছি, এমন দৃশ্য আগে তো কখনো দেখিনি। কোনো দৈব ঘটনা মনে হচ্ছে ঘটবে। স্বয়ং দেবাদিদেব তাই বিশ্ব চরাচরে প্রকট হলেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আকাশের গায়ে পরম ব্রহ্মর চিহ্ন। কি সৌভাগ্য আমার, এমন দৃশ্য প্রত্যক্ষ করলাম। আমি আসছি মহেশ্বর। তোমার পায়ে ঠাঁই নিতে আমি আসছি। গুরুদেব, আর আমাকে মায়ার বাঁধনে বাঁধিস না তোরা। মোহ মায়া ত্যাগ করেই তো তোরা সন্ন্যাসী হয়েছিস। ত্যাগই তো তোদের ধর্ম। এবার মায়া ত্যাগ কর, আর আমাকেও ত্যাগ কর বাবা। কি করে ত্যাগ করব? তুমি তো আমাদের গুরুদেব। গুরুই তো পিতা, গুরুই হলো ব্রহ্ম। তুমি তো শিখিয়েছো গুরুদেব আমাদের। বলো গুরুদেব, তাহলে তুমি আমাদের ভুল শিখিয়েছো বলো। এই মোহ মায়ার জলটা মুছে দেখ, বুঝতে পারবি আমি ভুল শেখাইনি রে।
এখন তো ওই মহাযোগী তোদের গুরু, তোদের পরম ব্রহ্ম তো সেই। কিন্তু আর কোনো কিন্তু নয় লোকনাথ। চোখের জল মোচ, চোখের জল মোচ। ভৈরবী, ভৈরবী তুমি ওদের বোঝাও, ওরা যেন আমায় যেতে দেয়। ওরা পিছু না ছাড়লে যে আমি পরম ব্রহ্মে কোনোদিনই যেতে পারবো না। আপনার চোখেও তো জল ঠাকুর, আপনারও তো ওদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট না পেলে যে আমি মানুষ হতাম না ভৈরবী। কিন্তু দুঃখ কষ্টকে জয় করাই সন্ন্যাসীর সাধনা। এই কান্না আমার দুঃখের নয়, সুখের। আমার দায়িত্ব পালন করে এবার মুক্তির পথে আমি চলেছি। ঈশ্বরকে পাইনি আমি ইহজন্মে, এবার তো পাবো তাকে। সেই সুখটুকুও কি এরা আমায় পেতে দেবে না? লোকনাথ, বেরি রে, তোরা কিন্তু কথা দিয়েছিলি গুরুদেবের শেষ ইচ্ছে পূরণ করে তাকে তোরা মুক্তি দিবি। সেই কথা তোরা রাখবি না? এ যে তোদের গুরু দক্ষিণা রে। গুরুদেবের ইচ্ছে তোরা পূরণ করবেনি। ওনাকে যেতে দে লোকনাথ, তোরা বাধা দিস না, যেতে দে। তোমাকে ছাড়া থাকবো ভাবলেই জীবনে শূন্য মনে হয় গুরুদেব। এতদিন তো তুমি যা বলেছ তাই তো করেছি গুরুদেব। বলে দাও গুরুদেব, বলে দাও, কার নির্দেশ শুনে আমি পথ চলবো? আমাদের জীবন যে থেমে যাবে গুরুদেব তুমি ছাড়া। কারুর জন্যে কিছু থেমে থাকে না রে বেনি। এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, পশু পাখি, পাহাড়, নদী সব কেন সৃষ্টি হয়েছে বলতো? এসব তো ঈশ্বর সৃষ্টি করেছেন গুরুদেব, আর সবাইকে কোনো না কোনো কাজ করার জন্যই তো সৃষ্টি করেছেন। ঠিক বলেছিস লোকনাথ, ওনার দেয়া কাজ সম্পন্ন করতেই হয়, নইলে ছুটি পাওয়া যায় না। তোদের জীবনের কর্ম তোদেরই করে যেতে হবে। জীবন চাইলেও থামবে না। পরমেশ্বর যে কাজের জন্য আমায় সৃষ্টি করেছিলেন তা সমাধা হয়েছে। তাই তো ছুটির ঘন্টা বাজলো রে আমার। এবার তোরা আমায় শেষবারের মতো বিশ্বনাথে দর্শন করতে নিয়ে চল।
শেষবারের মতো ওনার চরণ স্পর্শ করে আমি আমি মুক্তির পথে যাত্রা করতে চাই। আয়, আমার হাত ধর, আমার শেষ ইচ্ছে পূরণ কর, এটাই আমার শেষ আদেশ। গুরুদেব, এই ঝড়ের মধ্যে হাঁটতে তোমার কষ্ট হচ্ছে, তাই না? গুরুদেব, এই ঝড়ে যখন তখন ডালপালা ভেঙে পড়তে পারে। চলো, আমরা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিই। দুর্যোগ কমলে তারপর না হয় বিশ্বনাথ মন্দিরে তোমায় নিয়ে যাব। কার জন্যে নিরাপদ আশ্রয় খুঁজছিস বেনি? আমার জন্যে? আমি তো পরম পিতার আশ্রয়েই যাচ্ছি। তার চরণ ছাড়া আর কোনো নিরাপদ আশ্রয় আছে? না না, আমার আর কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। নিহতি ডাক এসেছে, আমায় যেতেই হবে বাবা। না গুরুদেব, না, তুমি এরকম বলবে না। তুমি যদি এরকম বলো, আমি এইখানেই বসে থাকবো, নড়বো না। ঝড়ের মধ্যে যাই হয়ে যাক হোক। তখন দেখি তুমি কোথায় চলে যাও আমায় ছেড়ে। কেন ছেলে মানুষই করছিস বেনি? এত সাধনার পরেও নিয়তির লিখন বুঝতে পারছিস না? নিয়তির লিখন কি কেউ খণ্ডাতে পারে রে? ওনার মুক্তির পথে বাধা দিস না। গুরুদেব, আজ পৃথিবী ঝড়ে উথাল পাথাল হয়ে যাক, আমি তোমাকে বাবা বিশ্বনাথের মন্দিরে নিয়ে যাব। আমি বলেছিলাম না তোমার শেষ ইচ্ছে পূর্ণ করব আমি? এই হবে আমার গুরুদক্ষিণা। চলো চলো গুরুদেব, চলো চলো। গুরুদেব, 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 কি হলো? একটু আস্তে চলুন ঠাকুর। না না ভৈরবী, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছতে হবে। বাবা বিশ্বনাথের চরণ ছুঁয়ে এখানে ফিরে আসতে হবে। এখানে আমার স্বর্গের রথ যে এখানে এসে দাঁড়িয়ে থাকবে। স্বর্গের রথকে দাঁড় করিয়ে রাখলে যে আমার মহা পাপ হবে, তাকে দাঁড় করিয়ে রাখার কি সাধ্য আমার আছে? চল চল।
অসময়ে এত ঝড় বজ্রপাত কেন? হে শিব শম্ভু, তুমি কি চাইছো প্রভু? দেখো, ঈশ্বরের লীলা দেখো। এত ঝড়ের মধ্যেও ঈশ্বরের সামনে প্রদীপের আগুন জ্বলজ্বল করে জ্বলছে। আরে এখনো তো পূজাই শুরু হলো না, এই ধূপ ধুনো ধুয়ো এলো কোথা থেকে? এই ঝড় কোনো অশনি সংকেত নয়, মনে হয় আজ কোনো দৈব ঘটনা ঘটতে চলেছে এই মন্দিরে। আমি এসে গেছি পরমেশ্বর, এসে গেছি।